রহিম, আপনারা জানেন আমাদের কাকরাজান এবং মোহালিচালা দুইটি গ্রাম নিয়ে আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেছি। এই স্বেচ্ছাসেবী সংগঠন থেকে 2017 সালে প্রতিষ্ঠিত। 17 সাল থেকেই আমরা গ্রামের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা যতটুকু পারি অংশগ্রহণ করতেছি। এই জায়গায় চাকরিজীবী, ছাত্র, ব্যবসায়ী, প্রবাসী, সবাই মিলেই মূলত আমরা এই সংগঠনটা চালিয়ে যাচ্ছি। এটা সম্পূর্ণ আমাদের স্বেচ্ছাসেবী একটা সংগঠন, মানুষের কল্যাণার্থে, সমাজ কল্যাণার্থে। তো সেই সংগঠন থেকে ইতিপূর্বে আপনারা জানেন আমরা একবার বলছিলাম যে আমরা মোটামুটি বিভিন্ন রাস্তাঘাট বা বিভিন্ন জায়গায় চিকিৎসা অনুদান, মেয়ের বিবাহ খরচ সহ বিভিন্ন জায়গায় অনুদান সহ প্রায় 14-15 লক্ষ টাকা এর আগে খরচ করছি। তো ইদানিং আমাদের গ্রামেরই আমাদের একজন সম্পর্কে মামা, ইদ্রিস মামা, তার ছেলের দুইটা হার্ট ছিদ্রি, 2 বছরের ছেলে। তো ইদ্রিস মামা আসলেই কায়িক পরিশ্রম করে সংসার চালায়। এমনি তার পুঁজি বলতে ওইরকম পুঁজি নাই। এই অপারেশনের জন্য 3-4 লাখ টাকা লাগে অপারেশনটা করার জন্য। তো আমি আমাদের ফাউন্ডেশন যখন এই সংবাদটা পাইছে, আমাদের ফাউন্ডেশনে আমরা যারা সদস্যরা আছে, প্রবাসী সদস্য যারা আছে বা দেশের সদস্য যারা আছে, তাদের সাথে আমরা কথাবার্তা বলছি। কথাবার্তা বলার পর সবাই কিছু না কিছু এই জায়গায় অনুদান দিতেছে। বিশেষ করে আমাদের যে আসিফ, আমেরিকা প্রবাসী, ও ভালো একটা অনুদান দিচ্ছে এই জায়গায়। তারপর আমাদের জাহাঙ্গীর, সভাপতি রাশেদ ভাই, সেক্রেটারি মোহালিচালা নুরুল ইসলাম ভাই, এইভাবে মোটামুটি সবাই, উজ্জ্বল আছে, আমরা আছি যারা সবাই মোটামুটি কিছু একটা ব্যবস্থা করতেছি। এখন আমাদের আর কি পাইপলাইনে আছে, এইটা চলতেছে কালেকশন। তো আমি গ্রামবাসীকে আসলে অনুরোধ করব যে এইরকম বিপদ আপদে সবাই যেন সবারই পাশে পাই, কারণ কখনকার বিপদ আপদ আসে বলা যায় না। এই তো বলবো, এই যে আমাদের মেজর রবিন ভাই অসুস্থ হয়ে পড়ছিল, এত ভালো একজন মানুষ, তাও তো প্রভাবশালী, তারপরেও ক্যান্সার আক্রান্ত হয়ে সেও কিন্তু মনে করলেন পরবর্তীতে মারা গেল। তখন আমরা আমাদের ফাউন্ডেশন থেকে 50,000 টাকা প্রথম দিয়েছিলাম। তো এইভাবে বিভিন্ন কাজের মধ্যে সমাজের সবাই যদি একত্রে এগিয়ে আসে তাহলে কোনো কাজে ছোট না, এই যে কোনো কাজ করা যায়। এর জন্য মূলত আমরা গ্রামের সবাইকে নিয়েই এই জায়গায় একত্র হয়েছি। তো আমাদের ফাউন্ডেশন থেকে আপাতত আমরা আজকে 20,000 টাকা মামুকে দিতেছি আমাদের ফাউন্ডেশন থেকে। তো অপারেশনের পর্যায়ে আমরা ভবিষ্যতে আমাদের কালেকশন চলমান আছে, আমরা চেষ্টা করব আরও ভবিষ্যতে অনুদান দেওয়ার জন্য। তা আমাদের যারা প্রবাসে আছে বা দেশের ভিতরে যারা আছে সংগঠনের সদস্যরা, আপনারা সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আর মামুকে 2টা কথা বলার জন্য ডাকছি। মামু আসলেই নামাজ কালাম পড়বা, আমাদের জীবন আসলে ক্ষণস্থায়ী। এই চিকিৎসা অনুদান হইলেই ছেলে সুস্থ হয় এরকম না, আল্লাহ পাক যদি সুস্থ না করে কোনো কিছুই হয় না। রবিন ভাইয়ের জন্য অনেক চেষ্টা করা হয়েছে, রবিন ভাই কিন্তু পরপরে চলে গেছে। আবার আমাদের যে সাইদ আলীর ছেলে আর তোমার ছেলে একই অবস্থা, সে কিন্তু আল্লাহর রহমতে ওপেন হার্ট সার্জারি করার পরে সুস্থ হয়েছে। ওইটাও সুস্থ, ওইরকমই বাচ্চা ছিল। তো তোমাদের বলবো যে নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আর যদি অপারেশনটা সাকসেসফুল হোক আর না হোক, তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, অপারেশনের পরে চিল্লাই যাও। এটা আমাদের ফাউন্ডেশন থেকে তোমার কাছে অনুরোধ। নামাজ কালাম পড়বা আর একটা আল্লাহর রাস্তায় অপারেশনের পরে বের হয়ে যাবা, এটাই আমাদের অনুরোধ। আর আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে 20,000 টাকা তোমার জন্য আপাতত দিচ্ছি। আমাদের দান অব্যাহত থাকবে তোমার জন্য, যে কোনো সময় আমাদের পাশে পাবা। কারণ আমাদের কাজই হচ্ছে যে কোনো উন্নয়নমূলক কাজ করা। এলাকাবাসী সবাইকে অনুরোধ থাকলো যে সবাই যে যা পারেন তাকে সহযোগিতা করবেন। কারণ এই বিপদের মুহূর্তে কখনকার আমিও বিপদে পড়তে পারি, যে কেউ বিপদে পড়তে পারে, কারণ আল্লাহ পাক কখন কারো পরীক্ষা করে এটা বলা যায় না। তো সকলের প্রতি আমার অনুরোধ, ইদ্রিস মামুর প্রতি সকলে একটু নজর দিবেন, তার বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করবেন। আমরা আমাদের ফাউন্ডেশন থেকে সাথে আছি। ধন্যবাদ এলাকাবাসী সকলকে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।